পেঁপে পাতার সাথে এটি মিশিয়ে মুখে হাতে পায়ে লাগিয়ে দাও, আপনাদের ত্বক 10 গুণ ফর্সা চকচকে করে দেবে। কোনো ট্যানিং পড়তে দেবে না, কোনো কালো দাগ ছোপ আসতে দেবে না। কোনো রকম পার্লারে গিয়ে পেডিকিওর ম্যানিকিওর করার দরকার নেই, ফেসিয়াল করার দরকার নেই। এই পাওয়ারফুল রেমেডি একবার বানালে ত্বক হবে নরম, সফট, উজ্জ্বল। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। স্কিনের খুবই কার্যকারী একটি রেমেডি নিয়ে চলে এসেছি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। যদি আপনাদের বছরের পর বছর যদি মুখে কালো দাগ পড়ে, চিন্তা করবেন না। তার সাথে সাথে মেস্তার দাগ বা ব্রণর দাগ বা চোখের তলাতে কালি পড়ে গেছে, একদম চিন্তা করার কোনো কারণ নেই। সমস্ত দাগ একদম রিমুভ করে দিতে পারবেন এই রেমেডির মাধ্যমে। তুলসী পাতা তুলে নেবো গোটা চারে, এইভাবে ছেড়ে নিতে হবে। এই দেখুন, আমাদের রেসিপি রান্নাঘরের পাশেই কিন্তু পেঁপে গাছ, আর কত বড় বড় পেঁপে ধরে আছে দেখুন। পেঁপে গাছ এই কি সুন্দর কচি কচি পেঁপে হয়ে ভর্তি হয়ে আছে। এইখান থেকে একটা ডাল ভিয়ে নেবো। আর একটা গাছ আছে, এইখান থেকে একটা নিয়ে নেবো। এই দেখুন, এখানে নিয়েছি পেঁপে পাতা। পেঁপে পাতা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণভাবে উপকার করে। অনেকেই জানেন, আবার কিন্তু অনেকেই হয়তো জানেন না। তো এই পেঁপে পাতাটাকে এইভাবে ভালো করে কুচি কুচি করে নেব। এবার বলে রাখি, পেঁপে পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এর সাথে সাথে এনজাইম জাতীয় নামে উপাদান থাকে, যা আমাদের ত্বকের ব্যবহার করলে মৃত কোষ বা অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করে এবং ত্বকের মধ্যে যদি জ্বালা পোড়া থাকে সেটাকে খুব সুন্দরভাবে একদম পুরো সারিয়ে তুলতে সাহায্য করে। এইভাবে ভালো করে কুচি কুচি করে নিয়েছি, এবারে ধুয়ে নেব। এই পাতাগুলো ভালো করে ধুয়ে নেওয়া হবে। নিয়েছি এখানে 10 থেকে 15 পিস তুলসী পাতা। তুলসী পাতার গুণ আমি বলে শেষ করতে পারবো না। আপনারা সবাই জানেন যে তুলসী পাতা আমাদের ত্বকের জন্য যতটা উপকার করে, কিন্তু আমাদের মানব দেহের জন্য ভীষণভাবে উপকার করে। তুলসী পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের ত্বকটাকে পরিষ্কার করতে সাহায্য করে এবং যদি আমাদের ত্বকের মধ্যে কালো দাগ থাকে বা দেখবেন আমাদের ত্বকের মধ্যে অস্থিরতা ভাব, সেটাকে একদম পুরো রিমুভ করতে সাহায্য করে এই তুলসী পাতার মাধ্যমে। ওটা থিতো করে রস বার করে নেব। দেখবেন আমাদের মানব দেহের জন্য, যেমন আমাদের কাশি হলে আমরা কিন্তু তুলসী পাতার রস, মধু, পাতিলেবুর রস দিয়ে খেলে আমাদের পুরানো কাশি সেরে যায়। সেম কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণভাবে এই তুলসী পাতার রস উপকার করে। এবার এই রসটাকে একটা পাত্রের মধ্যে রেডি করে নিলাম। আর লাগবে না, না, আবার থিতো করে নেব। এই যে পেঁপে পাতার রসটা দিয়ে দিলাম। এখানে আপনারা যতটা পরিমাণে রেমেডিটা বানাবেন ঠিক সেরকমই লিকুইড নেবেন। এখানে আমি 1 চামচ তুলসী পাতার রস নিয়েছি আর 1.5 চামচ নিয়েছি পেঁপে পাতার রস। এখানে যে উপকরণটা নিয়েছি সেটা হলো বেসন। বেসন নিয়েছি এখানে 1 চামচ। আপনারা সবাই জানেন যে আমাদের ত্বকে যদি অতিরিক্ত তেল বা ময়লা তেলচিটে থাকে, সেটাকে একদম পুরো রিমুভ করে আমাদের ত্বকটাকে ফ্রেশ করতে সাহায্য করে এবং বেসন কিন্তু আমাদের দেখবেন স্কিনের মধ্যে যদি কোনো দাগ থাকে সেটাকে একদম পুরো তুলে দিতে সাহায্য করে। যদি মেস্তার দাগ থাকে সেটাকে রিমুভ করে দেয়। চোখের তলায় যে কালি পড়ে সেটাকেও খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ করে দেয়। তার সাথে সাথে আমাদের ত্বকটাকে একদম সাদা দুধের মতো চকচকে ঝকঝকে করতে সাহায্য করে। এই পরের যে উপকরণটা নিয়েছি সেটা হলো চালের গুঁড়ো 1 চামচ। চালের গুঁড়ো সেম আমাদের ত্বকের মৃত কোষ বা ময়লা যদি থাকে সেটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে সাহায্য করে এবং চালের গুঁড়ো আমাদের কিন্তু ত্বকের জন্য ভীষণ উপকার করে। যেমন আমাদের ত্বকের মধ্যে জমে থাকা ময়লা সেটাকে রিমুভ করে দেয় এবং ত্বকটাকে আমাদের চকচকে ঝকঝকে করতে সাহায্য করে। মুখের মধ্যে যদি কোনো জ্বালা পোড়া থাকে বা ইনফেকশান যদি হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু চালের গুঁড়ো ভীষণভাবে উপকার করে।
উপকরণটা দিয়ে দেব, সেটা হলো কাঁচা দুধ। এখানে আমি 1 চামচ ব্যবহার করেছি। এবার বলে রাখি যে কাঁচা দুধের মধ্যে কি কি গুণাগুণ আছে। কাঁচা দুধের মধ্যে প্রোটিন থাকে, ল্যাকটিক অ্যাসিড থাকে, ফ্যাট থাকে। ত্বকে লাগালে ত্বক কিন্তু নরম মসৃণ অনুভূতি করতে পারে এবং তার সাথে সাথে কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য ভীষণ উপকার করে। মুখে যদি আপনারা ব্যবহার করেন দেখবেন আমাদের মুখের গ্লেজ একদম ফিরিয়ে দেয়। তার সাথে সাথে আমাদের ত্বকের উপর যে জমে থাকা ময়লা সেটাকে খুব সুন্দরভাবে রিমুভ করে আমাদের মুখটাকে একদম পুরো সাদা ধপধপে করতে সাহায্য করে। এবারে প্র্যাকটিক্যালভাবেই দেখানো হবে। দিদি বলো। যখনই আপনারা মুখের মধ্যে ব্যবহার করবেন দেখবেন কিছুক্ষণ বাদে আপনাদের নিজেদের ত্বক নিজেরাই চিনতে পারছেন না। দিদি অনেকটা বানিয়েছি, নিয়ে নাও। হ্যাঁ, বেশি কারণ করে এগুলো নেই। হচ্ছে ঘরোয়া রেমেডি দিদি। কিন্তু ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা লাগছে দিদি? খুব সুন্দর অনুভূতি হচ্ছে। হ্যাঁ। তুলসী পাতার রস আছে এখানে। যে কটা আর কি উপকরণ ব্যবহার করেছি সব কটাই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণভাবে উপকার করে। আপনারা প্রত্যেকটা জায়গায় মুখের কিন্তু বিশেষ করে চোখের তলাতে যে আর কি কালি পড়ে সে জায়গাতে অবশ্যই করে দেবেন। নাকের গোড়া থেকে দেবেন এবং কপালে দেবেন, প্রত্যেকটা জায়গায় দিয়ে দেবেন। তার সাথে সাথে আপনারা কিন্তু গলার এই জায়গাটাও দিতে পারেন, এই জায়গাতেও কিন্তু আপনারা দিতে পারেন। এবার বলে রাখি আপনারা এই রেমেডিটা ব্যবহার করার পরে কতক্ষণ রাখবেন। 10 থেকে 15 মিনিট রাখবেন। তাতে আপনাদের স্কিনের সাথে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজর্ব হয়ে যাবে। দিদি একটু কপালে একটু বাকি আছে। কপালে বাকি আছে? হ্যাঁ, কপালে আচ্ছা। এইভাবে দিয়ে দাও। তুমি যে দেখো। দিচ্ছ তোমার ঠান্ডা খুব অনুভূতি হচ্ছে দিদি। হ্যাঁ, খুব সুন্দর। খুব সুন্দর হচ্ছে দিদি। হ্যাঁ। তো এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিলে আমাদের স্কিনের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজর্ব হয়ে যাবে। কালো দাগ তুলে দেবে, মেস্তার দাগ তুলে দেবে, চোখের তলাতে যে কালি পড়ে সেটাকে একদম পুরো রিমুভ করে দেবে। আর ত্বকটাকে কত সুন্দর সাদা ধপধপে হয় আপনারাই একটু বাদে দেখবেন। তো রেখে দিয়েছি, হয়ে গেছে। এবারে ম্যাসেজ করে নেবো। ভালো করে কিন্তু স্কিনের মধ্যে ম্যাসেজ করতে হবে। ম্যাসেজ করলে দেখবেন আমাদের ত্বকের উপরে যে জমে থাকা ময়লা, তেলচিটে, কালো দাগ, ব্রণর দাগ, মেস্তার দাগ খুব সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু উঠতে শুরু করে দেবে। তারপরে দেখবেন আমাদের ত্বকটা একদম পুরো চকচকে ঝকঝকে হয়ে যাবে, সাদা দুধের মতো। ত্বকটাকে একদম ভালো করে ওয়াশ করে চলে এসছে আর ইনস্ট্যান্ট দেখুন দিদির ত্বকটা কত সুন্দর ফ্রেশ লাগছে। দিদি বলো। তুমি এবার তোমার স্কিনের মধ্যে ব্যবহার করেছো, কি অনুভূতি হচ্ছে বলো? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। নরম সফট লাগছে, নরম সব, খুব সুন্দর। ফ্রেশ ফ্রেশ লাগছে। ফেস তো বলার কিচ্ছু নেই। হ্যাঁ, খুব তো সুন্দর। আপনারা এই ঘরোয়া রেমেডিটা যদি একবার ব্যবহার করেন আপনাদের মুখে থেকে কালো দাগ, মেস্তার দাগ সমস্ত দাগ রিমুভ হয়ে যাবে আর ত্বক হবে ফ্রেশ, চকচকে ঝকঝকে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।